সো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম তন্ময় আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে হাউ টু ভিডিও এডিট ইন কাইনমাস্টার অ্যাপ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কীভাবে মোস্ট পপুলার অ্যাপ কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং কীভাবে করবেন। আপনারা যারা নতুন ক্রিয়েটার বা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের একটা ভালো ভিডিও তৈরি করার জন্য ভিডিও এডিটিং করা জানতে হবে। আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে 2 থেকে 3 মিনিট সময় চেয়ে নিচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তাই অবশ্যই দেখবেন, এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আজকের ভিডিওতেও আমি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এডিটিং করা শিখে নিন। সো বন্ধুরা, আপনাদের ভিডিওকে প্রফেশনালভাবে এডিটিং করার জন্য আপনারা সবার প্রথম গুগল প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। না হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে কাইনমাস্টার অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটিকে আপনারা ওপেন করবেন। অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে অ্যাপটির এইরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা নিচে দেখুন প্লাস আইকনে ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনারা উপরে দেখুন প্লাস আইকনে ক্রিয়েট নিউ বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনাদের ভিডিওর জন্য রেশিও সিলেক্ট করতে হবে। আপনারা যদি ইউটিউব ভিডিও এডিটিং করতে চান তাহলে 16:9 ক্লিক করবেন। ফেসবুক বা টিকটকে শর্ট ভিডিও এডিটিং করতে চান তাহলে 9:16 ক্লিক করবেন। আপনারা যদি ইনস্টাগ্রামে ভিডিও এডিটিং করতে চান তাহলে 1:1 সিলেক্ট করবেন। এভাবে আপনারা নিচে অনেকগুলো রেশিও দেখতে পেয়ে যাবেন। আপনাদের ভিডিওর মতো আপনারা আপনাদের রেশিও সিলেক্ট করে নেবেন। আমি ইউটিউব ভিডিও এডিটিং করতে চাই, তাই আমি 16:9 ক্লিক করে ক্রিয়েট অপশানে ক্লিক করছি। সো বন্ধুরা, আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি স্ক্রিনটি রোটেট করে নিচ্ছি। এবার আপনাদের সামনে অ্যাপটির এই রকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের ভিডিও এডিটিং করার জন্য সবার প্রথম আপনাদের একটি ভিডিও আনতে হবে। এর জন্য আপনারা এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ছবি বা ভিডিও থাকবে সবগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনারা যে ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি। এবার আপনারা এই ভিডিওর শুরুতে চলে আসবেন। এবার আপনারা ধরুন এই ভিডিওটির প্রথম অংশ আমি কাটতে চাই। এর জন্য আপনারা যেখান থেকে ভিডিওটি কাটতে চান এই আকারটিকে সেখানে নিয়ে যাবেন। ধরুন আমি এখান থেকে প্রথম অংশটা কাটতে চাই। এর জন্য আমি এই ভিডিও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে দেখুন একটি কাঁচি অপশান আছে, এখানে ক্লিক করবেন। সো বন্ধুরা, এবার আপনারা ট্রিম লেফটে ক্লিক করার পর আপনাদের ভিডিওর লেফট অপশানটি কেটে যাবে এবং ট্রিম রাইট অপশানে ক্লিক করলে আপনাদের ভিডিওর রাইট অপশানটি কেটে যাবে। আমি ধরুন ভিডিওর প্রথম অংশটি কাটতে চাই, তাই ট্রিম লেফট অপশানে ক্লিক করছি। সো বন্ধুরা দেখুন আমার ভিডিওর প্রথম অংশটি কেটে গেছে। এইভাবে আপনারা ভিডিওর প্রথম অংশ এবং শেষের অংশ এইভাবে কাটতে পারবেন। সো বন্ধুরা ধরুন আপনি আপনার ভিডিও ভুল করে কেটে দিয়েছেন। আপনাদের কেটে দেওয়া ভিডিও ফিরিয়ে আনার জন্য আপনারা এখানে দেখুন আনডু অপশান আছে, এখানে ক্লিক করবেন। সো বন্ধুরা দেখুন আমার কেটে দেওয়া ভিডিওটি আবার ফিরে এসেছে। এইভাবে আপনারা কেটে দেওয়া ভিডিও ফিরিয়ে আনতে পারবেন। আপনি ধরুন মাঝখানের কোনো অংশ ডিলিট করবেন। মাঝখানের কোনো অংশ ডিলিট করার জন্য যেখানে ডিলিট করতে চান সেখানে এই আকারটি নিয়ে যাবেন। ধরুন আমি এখান থেকে ডিলিট করব। এর জন্য আপনারা এই ভিডিওর লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর কাঁচি অপশানে ক্লিক করবেন। এবার স্প্লিট অপশানে ক্লিক করবেন। সো বন্ধুরা দেখুন আমার ভিডিওটি কেটে গেছে। এবার আপনারা ভিডিওটি যতটা ডিলিট করতে চান সেখান পর্যন্ত আপনারা নিয়ে যাবেন। আমি ধরুন এখান থেকে আমার ভিডিওটি ডিলিট করব। এর জন্য আপনারা আবার এই কাঁচি অপশানে ক্লিক করবেন। কাঁচি অপশানে ক্লিক করার পর স্প্লিট অপশানে ক্লিক করবেন। দেখুন মাঝখানে যে অংশটি আপনারা ডিলিট করতে চান সেই অংশটি আলাদা হয়ে গেছে। এবার আপনারা এই মাঝখানের অংশটি ডিলিট করার জন্য আপনারা এই মাঝখানের অংশতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে ক্লিক করে এই মাঝখানের অংশটি আপনারা ডিলিট করে দেবেন। সো বন্ধুরা দেখুন আমার মাঝখানের অংশটি ডিলিট হয়ে গেছে। এবার আপনারা যদি এই ডিলিট হওয়া অংশটি আবার ফিরিয়ে আনতে চান তাহলে এই আনডু অপশানে ক্লিক করবেন।
তো বন্ধুরা দেখুন আমার ডিলিট হওয়া ভিডিওটি আবার ফিরে এসেছে। এইভাবে আপনারা ভিডিওর মাঝখানে যে কোনো অংশকেও ডিলিট করতে পারবেন। ধরুন এই ভিডিওর ওপর আপনারা আবার একটা ছবি বা ভিডিও আনতে চান, এর জন্য আপনারা এখানে দেখুন একটা লেয়ার অপশান আছে, এখানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর সবার উপরে ভিডিও এবং ছবি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো ভিডিও বা ছবি নিয়ে নিতে পারেন। আমি একটি ছবি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটি ছবি নিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের সাইজ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা ধরুন এই ছবিটি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এর জন্য আপনারা এই ছবিতে ক্লিক করবেন। ছবির ওপর ক্লিক করার পর এই ছবিটি আপনারা টেনে ভিডিওটির শেষ পর্যন্ত নিয়ে যাবেন। সব বন্ধুরা দেখুন আমি ছবিটিকে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে এসেছি। এইভাবে আপনারা যে কোনো ছবিকে বা ভিডিওকে এইভাবে আনতে পারবেন। সব বন্ধুরা ধরুন এই ছবিটিকে আপনারা মুভ করাতে চান, এর জন্য আপনারা এই ছবির ওপর ক্লিক করবেন। ছবির ওপর ক্লিক করার পর এখানে দেখুন একটা চাবি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওর শেষ অপশানে একবারে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে একটি প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনারা এই সাবস্ক্রাইব বাটনটিকে স্ক্রিনের এপাশে নিয়ে চলে আসবেন। সো বন্ধুরা এবার আপনারা ভিডিওটি প্লে করবেন। বন্ধুরা দেখুন সাবস্ক্রাইব বাটনটি মুভ করতে শুরু করছে। এইভাবে আপনারা যে কোনো ছবি বা ভিডিওকে এইভাবে মুভ করাতে পারবেন। সো বন্ধুরা ধরুন আপনাদের একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে যাওয়ার সময় আপনাদের ভিডিওতে আপনারা ট্রানজ্যাকশন লাগাতে চান। আপনাদের ভিডিওতে ট্রানজ্যাকশন লাগানোর জন্য আপনারা মিডিয়া অপশানে ক্লিক করে আপনারা আরও একটা ভিডিও নিয়ে নেবেন। আমি আরও একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমার ভিডিওতে ট্রানজ্যাকশন লাগানোর জন্য আমি দুটো ভিডিও নিয়ে নিয়েছি। এবার আপনারা দুটো ভিডিওর জয়েন্ট অপশানে ক্লিক করবেন। জয়েন্ট অপশানে ক্লিক করার পর দেখুন কতগুলো ট্রানজ্যাকশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ট্রানজ্যাকশন নিয়ে নিতে পারেন। আমি একটি ট্রানজ্যাকশন নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব বন্ধুরা আমি আমার ভিডিওতে ট্রানজ্যাকশন লাগিয়ে নিয়েছি। এবার আপনাদের ভিডিওটি প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব বন্ধুরা দেখুন আমার ভিডিওতে ট্রানজ্যাকশন লাগানো হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের দুটো ভিডিওর জয়েন্ট অপশানে ট্রানজ্যাকশন লাগাতে পারবেন। সব বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ভিডিওকে কাইনমাস্টার দিয়ে এডিটিং করতে পারবেন। ভিডিও এডিট করার পর ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিও অপশানে ক্লিক করবেন। এবার আপনারা স্কিপ অপশানে ক্লিক করবেন। স্কিপ অপশানে ক্লিক করলে আপনাদের ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে। আজকের ভিডিওটি খুব বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যদি কাইনমাস্টার নিয়ে আরও ভিডিও এডিটিং করা শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য আবার একটা ভিডিও বানিয়ে দেব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং তন্ময় গিরি চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। ততক্ষণে সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।